আসসালামু আলাইকুম। আমি শোনিতপুর ডিস্ট্রিক্ট আছি। আর শোনিতপুর ডিস্ট্রিক্ট মানে কবার গেলে একদম বৃহৎ বড় একটা ইজতেমা হইতাছে। আর এই ইজতেমার যদি আপনারা সবাই পারলে এই ভিডিওটা যতটুকু পারেন ইসলাম ধর্ম আমরা যেহেতু মানুষ যতটুকু পারেন শেয়ার করবেন করতাম আমি একটা অনুরোধ রেডি করি। আর যেহেতু যে মাটিটা হইতেছে এই মাটি কিন্তু কমপ্লিট আমরা জানা মতন হিন্দু একটা মানুষ ওনারা দান করছে মানে ইজতেমা করবার নিয়ে ওনারা এই জায়গায় কিন্তু আঙ্গরের মুসলমান মানুষের ইজতেমা নিয়ে দিতে পারে। তা আমরা এই ভিডিও গুলো আমরা প্রচার করার পাবো না কেন? আমরা ইসলাম ধর্ম হিসেবে প্রত্যেকজনে এই ভিডিও গুলো শেয়ার করবেন। আর আমি আজকে যে ইজতেমার জায়গাটা আছি কমপ্লিট মানুষ এই জায়গার মানুষগুলো এই জায়গাতে উপস্থিত আছে। ওনারা আমি জিজ্ঞামু যে ওনারা এই ইজতেমাটা কি ধরনের পাতিতে আছে। আর এত বৃহৎ বড় একটা ইজতেমা আঙ্গরে নর্থ ইস্টের মধ্যে যে শোনিতপুর ডিস্ট্রিক্টে ওনারা মানে পাতি আছে ওনাগরও মানে আমি ধন্যবাদ আমার তরফ থেকে জানাচ্ছি যে আর এত বড় ইজতেমা ওনারা পাতিও বলে আঙ্গর কোনো বিশ্বাস আসলো না। কিন্তু আজকে বাস্তব আমরা দেখছি যে বড় একটা ইজতেমা ওনারা আয়োজন করছে মানে ওনারা করে এই ইজতেমাটা কি ধরনের এত বড় করে মানে পাতিবা সম্ভব হইলো ওনাগর কাছে আমি মতামত নেওয়ার চেষ্টা করবো। তো আমার সঙ্গে দেখছেন বহুত মানুষ এই জায়গাতে ইজতেমার আছে। ওনারা কাম কাজ করতেছে প্রত্যেক মানে এনারা প্রত্যেক ডিস্ট্রিক্টের মানুষ এক জায়গার মানুষ না। আর ভাই আপনার বাড়িটা কই আছে? ঢেকেজুলি। মানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে আঙ্গর বিশেষ করে এই জায়গার স্থানীয় মানুষ আছে। আঙ্গরে ভাই একজন আছে ওনার কাছে আমি জিজ্ঞাসা করতাম যে ভাই আপনারা ইজতেমা এত বড় জায়গায় ইজতেমা পাতিছেন এই ইজতেমাটা কিভাবে সম্ভব হলো আপনার করে? সম্ভব এক আল্লাহ জানে। যেহেতু আসামের বিভিন্ন জায়গা থেকে মাটিটা সিলেকশন ছিল, কিন্তু আমরাও একটা দিচ্ছিলাম যে ইজতেমাটা আমরা শোনিতপুর জেলা হইতে লাগে। তো শোনিতপুর জেলার মধ্যে আমরা 5টা এরকম বড় বড় পাথর আমরা সিলেকশন করছিলাম, কিন্তু আল্লাহ লাস্ট থেকে আমরা এই শোনিতপুর জেলায় এই পাথরটা ফাইনাল হইলো আর কি। তা তারা এইটা কথা হলে আমরা গৌরব অনুভব করি যাতে আমরা শোনিতপুর জেলার জয়নগর গাঁওয়ের মধ্যে ইজতেমাটা অনুষ্ঠিত হইতেছে। তাহলে আমরা বিরাট ফুর্তি বা আমরা বিরাট খুশি, আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া। আর মানুষের যে এই জায়গায় যদি মানুষ যতটুকু ফেসিলিটি বা লেট্রিন বাথরুম কিবা কিবা সম্পূর্ণ ইত্যাদি আপনারা ফেসিলিটি ব্যবস্থা করছেন না? নাই, আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ অসুবিধা হইতে লাগে না। তথাপিও আমরা এটা তো কোয়া যায় না মানুষ কত হবে কি হয়, কিন্তু আমরা যতটুকু পারি মানুষের অসুবিধা হইতে দিতাম না। আমরা এটা খুব তার মানে যেহেতু মানে লাখ লাখ মানুষ বাথরুমের কথা আছে মানে লেট্রিন বাথরুম মানে পানির ব্যবস্থা মানে ইত্যাদি মানে ব্যবস্থা থাকা লাগে। তো কমপ্লিট আপনার ইতিমধ্যে ব্যবস্থা হয়ে গেছে? ব্যবস্থা আমরা জোগাড় করছি। আপনারা সবাই দর্শকেরা যে যেটা নাকি শোনিতপুর ইজতেমা হইতাছে আমি বহুত জায়গাতে ইজতেমা দেখছি মানে বরপাটা গোয়ালপাড়া ধুবড়ি নগর বহুত ইজতেমা দেখছি আমরা। কিন্তু এইবার যেটা নাকি শোনিতপুর যেটা ইজতেমা হইতাছে এটা মানে একটা কবার গেলে প্রায় বিশ্ব ইজতেমার মতনই একটা প্যান্ডেল হয়েছে। মানে প্যান্ডেলটা বহুত বড় প্যান্ডেল হয়েছে। আপনারা যদি পারেন মানে প্রত্যেক মানে আসামের বাইরে থেকে যদি আমার ভিডিও দেখতেছেন প্রত্যেক জনের যতটুকু পারেন সহায় করবেন। এই জায়গাটা এখনো প্রায় 1 মাস বাকি আছে। যদি কেউ ইচ্ছা করেন যে আপনারা এই জায়গাতে একদিন সময় দিয়ে আমরা কাম কাজ করবো তথাপি আপনারা করার পাবেন ইজতেমার নামে। যেহেতু আমরা ইসলাম একটা ধর্ম আঙ্গর এই জায়গা ধর্মের বিষয়ে আলোচনা হবো, ইসলামের বিষয়ে প্রচার হবো। তা আমরা যদি ইসলাম ধর্মের মানুষ যদি ইসলামের প্রচারের অংশগ্রহণ না করি তাহলে আমরা কোনো ইসলাম ধর্মই না। সবাই আপনারা এই জায়গাটা আইহারে কমসে কম একটা দিন হলেও আপনারা সময় দেওয়া যায়। আর সবাই মানে এর লোকের সহযোগিতা থাকেন। ঠিক আছে, ধন্যবাদ আপনার। কিন্তু ভাগ্য মানে আঙ্গরে এরকমই ভালো যাচ্ছে এবার শোনিতপুর ডিস্ট্রিক্টে মানে ইজতেমা হইতেছে। আর বিশেষ করে আরেকটা বস্তু ভালো লাগছে যে জায়গাতে আমরা ইজতেমা পাতিত আছে আমরা জানা মতো এই মাটির গুণা মানে আঙ্গরে হিন্দু ভাইয়েরা মানে দানে দিছে এবার ইজতেমা করবার নিকে। তো ওনারা যদি আঙ্গরে এতটুকু সহায় করছে